বন্ধুরা, ডিপ নেক ডাবল কোটের ব্লাউজে এই জায়গাতে সমস্যা হয়, অনেকটা কুঁচকে থাকে অনেকের। তো দেখুন এখানে কতটা সুন্দর এখানে ফিটিংস হলো, আর পেছনে দেখুন কতটা ডিপ নেক গলা। তারপরেও কিন্তু এখানে আপনার ডুরি দেওয়ার কোনো দরকার হবে না যদি আপনি সঠিকভাবে কাটিং এবং সেলাই করেন। আমি শুধুমাত্র ডিজাইনের জন্য এখানে ডুরি দিয়েছি। তো এই ব্লাউজটা কি করে কাটিং করতে হয় তার ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে। যারা দেখেননি তারা কমেন্ট বক্স চেক করবেন। পিন করা যে কমেন্টটা পাবেন সেটাই হবে এই ব্লাউজের লিংক। তো এখানে দেখুন বগলে এবং কাঁধে অনেকটা সমস্যা হয়, আর এখানে আমি ডুরি পাইপিং লাগিয়ে দেখিয়ে দেব একেবারে রেডিমেডের মতো। খুব বেশি বড় ভিডিও নয়, আপনারা একটু সময় বের করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের ব্রাইডাল ব্লাউজে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কি করে ব্লাউজটা সঠিকভাবে সেলাই করতে হয়। স্টেপ বাই স্টেপ সবটাই কিন্তু আমরা এখানে শিখে নেব। যেভাবে ব্লাউজের কাপড় কেটেছিলাম একইভাবে আস্তর কেটে আমি ব্লাউজের কাপড় এবং আস্তর একসাথে সেলাই করে নিয়েছি। এবার দেখুন কটনের জন্য এইভাবে রাখবেন। রেখে আপনারা ঠিক এই জায়গা থেকে সাইড থেকে সেলাই করবেন। প্রথমত আপনারা হাফ ইঞ্চ নিয়ে নেবেন। মাঝখানে আসার পর একটুখানি কমিয়ে নেবেন। আবার হুকের দিকে আসার পর সেখানে একটুখানি বাড়িয়ে নেবেন। তো এভাবে কিন্তু আপনি সেলাইটা কমপ্লিট করবেন। যদি মনে করেন আপনি ইনভিজিবল সেলাই করবেন সেটা কিন্তু করতে পারেন। তো দেখুন এখানে সেলাইটা কিন্তু আমার হয়ে গেল। এখানে ভেতর দিকে বিকু করবেন। তো নিচের টিকেনটা দেওয়ার আগে এই জায়গা থেকে একটা উপর থেকে সেলাই দেবেন। তাহলে কি হবে, ব্লাউজের কাপড় এবং আস্তর দুটো বরাবর থাকবে। তার জন্য এভাবে সেলাই করে থাকি। দুদিকে দেখুন একইভাবে সেলাই আমি করে নিচ্ছি। সেলাই করার পর দেখুন এইভাবে আপনি এটাকে ভাঁজ করবেন। কটনের ভাঁজটা কিন্তু সঠিক হতে হবে। এবার দেখুন এখানে ব্লাউজের কাপড় আস্তর একদম বরাবর আছে। এবার নিচের দিকে পনে ১ ইঞ্চি নিয়ে নেবেন। যাদের ফুল পাস্ট একেবারেই নেই তারা এখানে হাফ ইঞ্চি নিয়ে এভাবে কোনাকুনি করে টিকেনটা দিয়ে দেবেন। তো দ্বিতীয় দিকে একইভাবে দিয়ে দেবো। এক্সট্রা কাপড় থাকলে সেটা কেটে এভাবে বরাবর করে নেবেন টিকেটটা দেওয়ার আগে। তো এখানে দেখুন একইভাবে আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। নিচের দিকে একটু কাপড় কম বেশি হবে সেখানে দেখার দরকার নেই। মিডলটা আপনি বরাবর রাখবেন। তো কটনের পার্ট কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার কটনের সাইড পার্ট যেটাকে আমরা বলে থাকি সেই এর পার্টটা আমরা সেলাই করব। এই জায়গাতে নেব দেখুন কটনের অংশে একটুখানি কোনাকুনি করে দেখুন টা আমি রাখবো। তাহলে কি হয়, এটা মানে বাইরের দিকে উল্টানোর পর গলার দিকটা একেবারে রাউন্ড থাকে, দেখতে ভালো লাগে। তো আস্তে আস্তে করে সম্পূর্ণটা সেলাই করবেন। একসাথে কিন্তু টেনে সেলাই করবেন না। নরমাল ভাবে এটা সেলাই করে আপনি নিচের দিকে নিয়ে আসুন। বাড়তিটা পরে কেটে নেব। এবার এখান থেকে নিচের বেল্টের জন্য পনে ১ আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন মাঝখানে এসে আমি এখানে পনে ৩ নিয়ে নেব। আপনি বেল্টের জন্য সবসময় এভাবে নেবেন। আর এই জায়গা থেকে আমি 2 ইঞ্চ নিয়ে নিচ্ছি। তো যেভাবে আমি বলছি আপনার সাইজ যদি এই ব্লাউজের মতো হয় তাহলে আপনি একইভাবে করে নেবেন। আর যদি সাইজ একটু বড় হয় তাহলে একটু বাড়িয়ে নেবেন, খুব বেশি কিন্তু নয়। দেখুন এবার নিচের বেল্ট নিলাম, এটা কিভাবে রাখলাম, রেখে একটা সাইড থেকে সেলাই করে দ্বিতীয় অংশে নিয়ে আসবো। তবে সেখানে নিয়ে আসার পর আগে আরেকটা কাজ করতে হবে। আগে দেখুন একটুখানি সেলাই করে আমি নিয়ে আসছি। তারপর দেখিয়ে দেব এখানে আমাদের পেছনের পার্ট কিন্তু দরকার লাগবে। যখন নতুন সেলাই করবেন তখন দরকার লাগবে। তারপর কিন্তু দরকার হয় না। এবার দেখুন পেছনের পার্টকে এভাবে রাখুন। এভাবে কেন রাখলাম বলুন তো? আমি সামনের দিকে কোমরপট্টি লাগাবো না। এই যে বেল্ট আছে সেই বেল্ট থেকে ফোল্ড করে আমি কোমরপট্টি এই জায়গা থেকে তৈরি করে নেব। তো তার জন্য পেছনের অংশের লম্বা থেকে সামনের অংশের লম্বাটা আমি এখানে বাড়তি রাখছি। ১ ইঞ্চ বাড়তি রাখলেও হবে, এর থেকে বেশি রাখার আমার কোনো দরকার নেই। তো দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি বরাবর হলো কিনা। দেখুন একদম যতখানি নিচের দিকে আছে 1 ইঞ্চ সেটা আমার পারফেক্ট হবে। কারণ পেছনের পার্টে যখন কোমরে আমি এখানে পট্টি লাগাবো তখন কিন্তু সেখানে আরো হাফ ইঞ্চ আমার বেড়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। তখন কিন্তু এখানে আমি হাফ ইঞ্চ পেয়ে যাবো সামনের অংশে। তো এবার আমি হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগিয়ে নেব। এটা হলো হুক পট্টি। তো হুক পট্টি খুব বেশি চড়া করে লাগাবেন না। আর যেই কটনের জয়েন্ট আছে সেখানে এসে ছোট্ট একটা টিকেন দেবেন তাহলে খুব ভালো হবে। এরপর উপরের দিকে আরেকটা চাপ সিলি দেবেন। তো এভাবে দিলে কি হয়, আপনার পট্টির ফিনিশিংটা ভালো আসে। আর যখন আপনি হুকের ঘরের পট্টি সেলাই করবেন সেটা কিন্তু ভেতরের দিক থেকে সেলাই করবেন। এক্সট্রা কাপড় থাকলে সেটা আগে থেকে কেটে নেবেন। তবে মনে রাখবেন হুকের ঘরের পট্টি চওড়া করে নেবেন। ৩.৫-৪ আপনি নিয়ে নেবেন মিনিমাম, তাহলে খুব ভালো হয়। তাহলে কেউ মাঝখান থেকে ব্লাউজটা পরার পর আর ভাগ হয়ে থাকে না। তার জন্য এভাবে করে থাকি। আর হুকের পট্টি সবসময় ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করবেন। আর হুকের ঘরের পট্টি আপনি বাইরের দিকে ফোল্ড করে রাখবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা যেন ভুল না হয়। অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকে। দুটো পট্টিই কিন্তু ফোল্ড করে ভেতরের দিকে নিয়ে যায়। দেখুন এটা হলো হুকের ঘরের পট্টি। যেই সেলাই ১ম দিয়েছিলাম ঠিক সেই সেলাইয়ের উপর কিন্তু আমি বরাবর মিলিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উল্টিয়ে আমি নেইনি। তো একটা সেলাই করে নিয়ে আসার পর এখানে দ্বিতীয় আরেকটা সেলাই কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু আপনার পট্টিটা খুব তাড়াতাড়ি খারাপ হবে।
এবার দেখুন কোমরে দেখুন টিকেনটাও দিয়ে দিলাম পেছনের পাটে। এবার আমি এখানে আলাদা করে কোমর পট্টি লাগিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু সবসময় সোজা পট্টি নেবেন, কখনোই কিন্তু কুরাপ নেবেন না। আর টিকেনগুলা সাইডের দিকে ঘুরিয়ে দেবেন, তা না হলে দেখতে ভালো লাগবে না। টিকেনের জায়গাতে ছোট্ট একটা কুচি দেবেন, যেহেতু সামনে কোনো কোমর পট্টি লাগাবো না, তার জন্য এখানেই আমাকে ছোট্ট একটুখানি কুচি রাখতে হবে, তা না হলে ভেতর দিকে ফোল্ড করার সময় আবার সেখানে বরাবর হবে না, তার জন্য একটুখানি এভাবে করে দেবেন। তো এখান থেকে দেখুন উপরের দিক থেকে একটা চাপ সেলাই দেবেন। যখনই চাপ সেলাই দেবেন যেকোনো পট্টিতে, দেখবেন আপনার ফিনিশিং ব্লাউজের অনেকটা পরিবর্তন হবে। এবার সামনের গলা এবং পেছনের গলার শোল্ডার জয়েন করছি। এক্সট্রা কাপড় থাকলে সেগুলো আগে থেকে কেটে নেবেন। এখানে বরাবর করে আমি সেলাই করে নিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন গলার দিকে কিন্তু আপনি একটু ডাউন করে সেলাই করবেন। প্রথমে নরমাল করে সেলাই করে দিন দুদিকেই। এরপর মাপ দিয়ে দুদিকে একইভাবে সমান করে আপনি গলার দিকে ডাউন করে দেবেন। তাহলে কি হবে, আপনার শোল্ডার কিন্তু কখনোই পড়বে না। তা না হলে আপনার ডিপ গলা হলে ব্লাউজের শোল্ডার কিন্তু অবশ্যই পড়বে। এই জিনিসটা মাথায় রাখবেন। দুদিকেই কিন্তু একই মাপে ডাউন করতে হবে। তো দেখুন আমি দুদিকেই কিন্তু এখানে ডাউন সেলাই দিয়ে দিলাম। এবার আমি এখানে হাতা লাগিয়ে নিচ্ছি। তো হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। অনেকেরই কিন্তু হাতা লাগাতে গিয়ে অসুবিধে হয়, তাছাড়া ফিটিংস করতে গিয়ে উনাদের অনেকটা অসুবিধে হয়। তার জন্য আমি বলে থাকি আপনারা সবসময় সেলাইয়ের ভিডিওগুলা ভালো করে দেখবেন। এরপর দেখুন বগল থেকে একদম নিচের দিকে সামনের পার্ট এবং পেছনের পার্টে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর দেখুন কোমর পট্টি কি করে ফোল্ড করবেন। এখানে দেখুন সামনে পট্টি নেই, পেছনে আছে। তো পেছনের পট্টি অনুসারে এখানে আপনি ভাঁজ করুন। তো ভাঁজ করে যেভাবে আসলো আর এই জায়গাতে একটুখানি চাইলে আপনি বাড়িয়ে ফোল্ড করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু কোমরের দিকে কিন্তু আপনি অবশ্যই পেছনের পার্ট অনুসারে ফোল্ড করবেন। তা না হলে কিন্তু আপনার সেখানে ফিনিশিংটা খারাপ হবে। তো এখানে প্রথমত আমি মেশিনে সেলাই করছি। মেশিনে সেলাই করলে কি হয়, যখন আপনি হেম করবেন তখন খুব তাড়াতাড়ি হয় বলে আমি বরাবরই কিন্তু মেশিনে সেলাই করে থাকি। পরে একদম আরামসে আপনি হেম করে নিন। খুব তাড়াতাড়ি আপনি হেমটা করে নিতে পারবেন। এবার দেখুন এভাবে সবটা সেলাই কিন্তু আমি করে নেব। তো দেখুন কোমর পট্টিটা কিন্তু আমি এখানে ফোল্ড করে নিলাম। এবার দেখুন এখান থেকে সামনে আমি ডোরি পাইপিং লাগিয়ে নিচ্ছি। তবে এখানে অবশ্যই সিঙ্গেল ফুট লাগাবেন। আর সেলাই করার সময় আস্তে আস্তে সেলাই করবেন। যারা নতুন আছেন আমি বলবো সম্পূর্ণ গলায় আপনারা একই মাপে চক দিয়ে দাগ দিয়ে দিন, তাহলে আপনাদের সেলাই করতে খুব সুবিধে হবে। আর যারা পুরান আছে তাদের দাগ দেওয়ার কোনো দরকার হয় না, ওনারা কিন্তু আইডিয়া দিয়ে সেলাই করতে পারেন। তো দেখুন যদি পেছনে ডুরি থাকে তাহলে কিন্তু একসাথে আপনি মানে পেছনে যে বাঁধানোর ডুরি দিয়ে থাকি সেই বাঁধানোর ডুরি যদি থাকে তাহলে আপনি পাইপিনের ভেতরে একসাথে দিয়ে দেবেন, তাহলেই দেখবেন ফিনিশিং ভীষণ সুন্দর হবে। তা না হলে কিন্তু পরে ফিনিশিংটা ভালো হয় না। তো আমি কিন্তু গলার পট্টি সেলাই করে নিয়েছি। এবার আমি ফিটিংস করছি। তো ফিটিংস করার সময় কোমরে কোনো এক্সট্রা নেবেন না। শুধু আপার চেস্টে আপনি টোটাল হাফ পিস এক্সট্রা নেবেন। যতখানি আপনার আপার চেস্ট থাকবে তার থেকে টোটাল হাফ পিস এক্সট্রা নিয়ে নেবেন, তাহলেই হবে। মনে রাখবেন কোমরে কখনোই কিন্তু বাড়তি নেবেন না, তাহলে কিন্তু আপনার ব্লাউজের ফিটিংসটা খারাপ হবে, পেছনের দিক সামনের দিকে চলে আসবে। ব্লাউজটা পরে কিন্তু মোটেও আরাম পাবেন না। তো যদি এই ব্লাউজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে ফিনিশিং হলো। আর পাইপিংটা দেখতে পাচ্ছেন একেবারে রেডিমেডের মতো পাইপিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো সম্পূর্ণ পাইপিং কি করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।